নানা সময়ে নানা আলোচনা এবং সমালোচনা করে সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি ভারতীয় দলের ওডিআই এবং টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কথা বলে আবারও আলোচনায় এই সাবেক ভারতীয় ক্রিকেটার এবং অভিনেতা। বলেছেন, আমি কোচ হলে রোহিত শর্মাকে প্রতিদিন 20 কিলোমিটার দৌড় করাতাম। আগামী জুনে আইপিএলের পরপরই 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মা থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। কারণ বেশ অনেক দিন ধরেই লাল বলের ক্রিকেটে ফর্মে নেই এই ওপেনার। এমনকি তার নেতৃত্বে ভারত সিরিজও হেরেছে কয়েকটি। বিশেষ করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি হার নিয়েই হচ্ছে কঠোর সমালোচনা। টেস্ট ক্রিকেটে শেষ 15 ইনিংসে রোহিতের নেই কোনো সেঞ্চুরি। 50-র দেখাও পেয়েছিলেন 9 ইনিংস আগে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলছে রোহিতকে বাদ দেওয়ার পরিকল্পনা। অন্তত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর গুঞ্জন এমনটাই। আর এতেই বেশ চটেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তারওয়ার কোহলির পডকাস্টে সাবেক এই ক্রিকেটার বলেন, আমি কোচ হলে রোহিতকে প্রতিদিন 20 কিলোমিটার দৌড়াতে বলবো। আমাকে ভারতীয় দলের কোচ করা হলে আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আগামী কয়েক বছরে তাদের হারানো সম্ভব হবে না। সবসময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুঁড়ে ফেলার কথা ভাবেন, হয় রোহিতকে বাদ দাও নয় কোহলিকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওদের বলতে চাই আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলবো, নয়তো রোজ রোহিতকে 20 কিলোমিটার দৌড় করাবো। আমি ওদের বলবো আমি ওদের ভালোবাসি। এই প্লেয়াররা হিরে, তাদের ছুঁড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করব। যুবরাজের সঙ্গে আমি কখনো বাকিদের পার্থক্য করিনি, এমনকি ধোনিরও না। তবে যেটা ভুল সেটা ভুল। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচিত সমালোচিত হয়েছিলেন যোগরাজ সিং। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর পাকিস্তানের কোচ হতে চাওয়ায় তাকে নিয়ে হয়েছিল সমালোচনা। তিনি উল্টো সমালোচনা করেছিলেন ওয়াসিম আকরামদের মতো সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের। বলেছিলেন, দেশে এসে দলের হাল ধরতে। ওয়াসিমজি, আপনি কি করছেন? ধারাভাষ্য দিয়ে টাকা রোজগার করছেন। দেশে গিয়ে এই ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প করুন, ওদের শেখান। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে পারে। আমি যাচ্ছি। আমি পাকিস্তানের কোচ হতে চাই। 1 বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে দেব, আপনারা শুধু দেখবেন। আর বাবার এমন সব মন্তব্যের কারণে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় ছেলে যুবরাজ সিংয়ের। এমনকি বাবা সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করলে যুবরাজ সিংকে দাঁড় করানো হয় প্রশ্নের কাঠগড়ায়। তখন যুবরাজ বলেছিলেন, মানসিক সমস্যা আছে বাবার, যদিও তিনি সেটি প্রকাশ করতে চান না। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।